নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। বড়দিন বা ক্রিসমাস ডে তো প্রায় চলেই এসেছে। কাজেই কেক তো খেতেই হবে, আর ক্রিসমাস মানেই ফ্রুট কেক। বাজারে এই সময় প্রচুর ফ্রুট কেক পাওয়া যায়, কিন্তু সেগুলো একটু দামি হয়। তার চেয়েও কম দামে কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন। বাড়িতে কিভাবে ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট প্লাম কেক আপনারা তৈরি করতে পারেন, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যা খেতেও হয় কিন্তু অসাধারণ। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। কেকটা তৈরি করার আগে আমি ড্রাই ফ্রুটস আর নাটসগুলোকে একটু ভিজিয়ে রাখবো। তার জন্য একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়েছি অর্ধেক করে কাটা কাজু বাদাম, কিছুটা খেজুর কুচি, কিছুটা মোরব্বা কুচি, কিছুটা আমন্ড বাদাম কুচি করে নেওয়া, 5-6টা কালো কিশমিশ বা ব্ল্যাক রেজিন কুচি, কিছুটা সাধারণ কিশমিশ, আর বেশ খানিকটা টুটি ফ্রুটি 4 রঙের, লাল, সবুজ, কমলা আর হলুদ। আপনাদের কাছে যদি আরও অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে সেগুলোও দিতে পারেন, যেমন চেরি, অ্যাপ্রিকট ইত্যাদি। আবার যদি এর চেয়ে কম কিছু থাকে সেগুলো দিলেও চলবে। এবার বেশ খানিকটা অরেঞ্জ জুস দিয়ে এই ড্রাই ফ্রুটস আর নাটসগুলোকে আমি প্রায় 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। হাতে সময় কম থাকলে অন্তত 30 মিনিট এগুলোকে ভিজিয়ে রাখবেন। এগুলো কিন্তু অ্যালকোহলেও ভিজিয়ে রাখা যায়। প্লাম কেক তৈরি করতে গেলে একটা ক্যারামেল তৈরি করতে হয়। তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে একটু গলতে দেবো। এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না। বেশ খানিকক্ষণ বাদে দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে আর রঙটাও লাল হতে শুরু করেছে। তারপর অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে আর চিনিটাকে আস্তে আস্তে গলিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে এবার ক্যারামেলটা তৈরি হচ্ছে। দেখুন আস্তে আস্তে সম্পূর্ণ চিনিটাই প্রায় গলে গেছে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। আবারও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, করে এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিতে হবে। একবারে বেশি জল দেবেন না, তাহলে গায়ে ছিটকে আসতে পারে। এভাবে অল্প অল্প জল দিয়ে প্রায় মিনিট 10 নাড়াচাড়া করে নিতে হবে। এটা যেমন ঘন হয়ে গেছে, এই ঘনটা কিন্তু থাকবে না, আস্তে আস্তে এটা গলে যাবে, গলে গিয়ে একেবারে সিরাপটা তৈরি হয়ে যাবে। ক্যারামেলটা তৈরি করার জন্য কিছুক্ষণ বাদে কিন্তু গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমার সিরাপটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেখে দিতে হবে, রেখে ঠান্ডা করে নিতে হবে। কেকটা তৈরি করতে আমার 150 গ্রাম চিনি লাগবে। 100 গ্রামে আমি ক্যারামেল তৈরি করেছি, বাকি 50 গ্রাম চিনি একটা মিক্সিং জারে নিলাম। তার মধ্যে নিয়েছি কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর একটু জায়ফলের টুকরো। এবার এগুলোকে একসাথে আমি একটু গুঁড়ো করে নেব। ফ্রুট কেকে কিন্তু এইগুলো ফ্লেভারটা খুবই ভালো লাগে। অবশ্য আলাদাভাবে দারচিনি গুঁড়ো বা জায়ফলের গুঁড়ো আপনারা মেশাতে পারেন। এবার কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে 80 ml দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করা। আর নিয়েছি 50 ml রিফাইন্ড অয়েল। এবার এই দুটোকে স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর দুধটা যখন বেশ ক্রিমের ভাব হবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে না দিলেও চলবে। এটা ফ্রুট কেক, ফ্রুটগুলো যেহেতু অরেঞ্জ জুসে ভেজানো আছে, কাজেই কোনো ফ্লেভার না দিলেও চলবে। ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো মেশাবো, তার জন্য বাটিটার উপরে একটা ছাঁকনি রেখে দিলাম। তার মধ্যে দিয়েছি 200 গ্রাম ময়দা। কেকটা তৈরি করতে আমি নিয়েছি 200 গ্রাম ময়দা আর 150 গ্রাম চিনি। এখন সম্পূর্ণ ময়দাটা ছাঁকনির উপর দেওয়া গেল না, তাই কিছুটা ময়দা দিয়ে আমি চেলে নিলাম। কেক তৈরি করার ক্ষেত্রে এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নিলে ভালো হয়, তাহলে কোনো টুকরো থাকলে বা অন্য কিছু থাকলে সেগুলো কেকের সঙ্গে মিশে যায় না। দ্বিতীয়বার যখন ছাঁকনির উপর ময়দাটা দিলাম তখন আমি এর মধ্যে 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা একটু ভালো হয়, তবে এটা না দিলেও চলবে। এবার গুঁড়ো দুধ দিয়েও এটাকে একটু ভালো করে চেলে নিলাম। তারপর ছাঁকনির ওপর আগের থেকে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম মশলা সহ, সেটা দিয়ে দিলাম।
সামান্য লবণও দিয়েছি, যেটা দেখানো হয়নি। এবার এই সব কিছু ভালো করে চেলে নিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ মেশানোর পর আগের থেকে যে ড্রাই ফ্রুটস আর নাটসগুলো অরেঞ্জ জুসে ভেজানো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর যে ক্যারামেলটা তৈরি করা ছিল সেটার থেকে আমি কিছুটা দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। কেকের ব্যাটার তৈরি করতে গেলে এই মেশানোটা কিন্তু খুব জরুরি। এবারে বাকি যেটুকু ক্যারামেল ছিল সেটুকুও দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি করার সময় স্প্যাচুলাটা সবসময় কিন্তু একদিকেই ঘোরাতে হয়। এবার আমার মনে হচ্ছে আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে, সেই জন্য আমি অল্প দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখলাম। এবার কেক টিনটা রেডি করব, তাই একটা কেকের পাত্র নিলাম। এর মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি একটু ব্রাশ করে নেব। সম্পূর্ণ পাত্রটার চারদিকেই তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বাটার পেপার ইউজ করতে পারেন। একটা বাটার পেপার দিয়ে তার উপরে তেল ব্রাশ করেও নিতে পারেন। তারপর এর মধ্যে খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম। এবার ময়দাটা সম্পূর্ণ পাত্রের চারদিকে কিন্তু ছড়িয়ে নেব। কেক টিনটা এখানে রেডি হয়ে গেছে। কেকটা যেহেতু গ্যাসে বেক করব, তাই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নেব। এবার ব্যাটারের ওপর 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি। ভিডিওটা অন করা হয়নি বলে এটা দেখাতে পারলাম না। এর উপর দিয়েছি 1 চা চামচ ভিনিগার, যাতে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়। এবার এটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু আর খুব বেশিক্ষণ দেরি করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে না। সেই জন্য এই ব্যাটারটাকে তাড়াতাড়ি কেক টিনে ট্রান্সফার করে দিলাম। ব্যাটারটা কেক টিনে ঢেলে দেওয়ার পর পাত্রটাকে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। এরপর প্রিহিটেড গ্যাস ওভেনে ঢাকনাটা খুলে তাড়াতাড়ি পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। কেক টিনটাকে বসিয়ে দিয়ে আমি একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে ঢাকনাটা দিয়ে আমি প্রিহিট করেছিলাম সেটা একটু ছোট ছিল বলে আর একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 40 মিনিট এটাকে বেক করব। এর মধ্যে 30 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, যাতে কেকটা দেখতে সুন্দর হয়। ড্রাই ফ্রুটসগুলো কেকটা বেক করার আগে দিলে হতো, কিন্তু সেক্ষেত্রে ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যায়। সেই জন্য কিছুক্ষণ বেক হওয়ার পরে এগুলো দিয়ে দিলে ওপরে থেকে যায়, আর কেকটা দেখতেও সুন্দর হয়। তাছাড়া এটা যখন ফ্রুট কেক, কাজে ফ্রুটের পরিমাণ তো একটু বেশি দিতেই হবে। তবে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। এখানে আমি কিছু কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, কালো কিশমিশ আর টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে কেক মোল্ডটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি বেক করে নেব। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে একবার চেক করে নেব কেকটা ঠিক বেক হয়েছে কিনা। কেকটার মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা। দেখুন এটা এখনও কিন্তু বেক হয়নি, কাজে আমি আবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি কেকটাকে বেক করে নেব। আরও 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে চেক করে নেব কেকটা সঠিক বেক হয়েছে কিনা। এখন একটা কাঠি ঢুকিয়ে কেকের মাঝখান দিয়ে দেখে নিলাম যে কেকটা সঠিক বেক হয়েছে। এবার কর্নারগুলোতেও একটু কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি বেক হয়েছে কিনা। কেকটা আমার সঠিক বেক হয়েছে, তাহলে আমার টোটাল সময় লেগেছে 50 মিনিট। কেক বেকিংয়ের টাইম অনেক কিছুর ওপর নির্ভর করে, ব্যাটারের ঘনত্ব, কীরকম আঁচে বেক করা হচ্ছে ইত্যাদি। গ্যাস ওভেনে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই কেক বেক হয়ে যায়। আর মাইক্রো ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি ফারেনহাইটে 35 থেকে 40 মিনিট সময় লাগে। আমার চ্যানেলে মাইক্রো ওভেনে কেকের রেসিপিও দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। আমি কেক টিনটাকে ওভেন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর সব দিকটা ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম। তারপর পাত্রটার উপরে একটা প্লেট ঢাকা দিয়ে পাত্রটা উল্টে নিলাম। এবার কেক টিনটাকে আস্তে করে সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে
এবার এটাকে আবার উল্টে দেব। তৈরি হয়ে গেল এগলেস ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রাখছি। এখন আমি একটা টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে আর একেবারে ফ্রুট অ্যান্ড নাটসে ভরা। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।